আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ডিপোতে, যেরকম আমাদের হচ্ছে অনেক ধরনের সফট ড্রিঙ্ক থাকে, সেই সফট ড্রিঙ্কসের যে ডিপোগুলো থাকে সেখান থেকে আমরা এই পজ সফটওয়্যারটা দিয়ে কিভাবে সেটা ম্যানেজ করব সেটা যদি বলি, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক, তারপর কার্বোহাইড্রেটের যে বেভাজার বা জুস, লাচ্ছি, বাটার, মিল্ক, সোডা এবং কোল্ড স্টোরেজ ড্রিঙ্কিং পাউডার বা কোল্ড যে হচ্ছে পাইকারি খুচরা বিক্রয় করা হয়, সেক্ষেত্রে কেন্দ্র করে পরিচালনা করা হয় এই পজ সফটওয়্যারের মাধ্যমে। প্রচুর পণ্য, ব্র্যান্ড, ব্ল্যাঙ্ক সেল এবং ডেলিভারি থাকার সঠিক হিসাব, স্টক ম্যানেজমেন্ট সবই গুরুত্বপূর্ণ। তাই সেজন্যই প্রয়োজন স্মার্ট পজ সফটওয়্যার। এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের, কারণ একটা পজ দিয়ে আপনি অনেকগুলো ব্রাঞ্চ এক জায়গা থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন, আলাদা আলাদা ভাবেও করতে পারবেন একটা পজ দিয়ে। সেটা মাল্টি ব্রাঞ্চ, যেরকম এখানে স্ক্রিনেও দেখতে পারবেন, এই যে এখান থেকে মাল্টি ব্রাঞ্চ যতগুলো আছে সবগুলো শো হবে। তারপরে এখন মাল্টি ব্রাঞ্চে যেরকম কোকাকোলা, পেপসি, আরসি, স্প্রাইট, মন্টেলিউ, তারপর ডিউ, স্পিরিট, এরকম অনেক কিছুই থাকবে। এটার আবার হচ্ছে অনেক সময় ভেরিয়েন্ট থাকবে, যেরকম ভেরিয়েশন থাকবে 250 মিলি থাকতে পারে, 500 মিলি, 1 লিটার, 2 লিটার থাকতে পারে। প্রতিটি ব্র্যান্ডের সাইজ, স্টক অনুযায়ী রিপোর্ট থাকতে পারে। তারপর এখানে বাল্ক সেল করতে পারবেন। আবার হচ্ছে আপনি যে স্ক্যান থাকে বা বারকোড থাকে, স্ক্যান করে দ্রুত এটা সেল করতে পারছেন, পেমেন্টটা নিতে পারছেন। তারপরে এখানে রিটার্নের পলিসি আছে, সেই রিটার্ন পলিসি থেকে রিটার্নটা করতে পারছেন, ডিসকাউন্ট দিতে পারছেন, এখানে অফার জেনারেট করতে পারছেন। তারপর হচ্ছে স্টক ট্রান্সফার করতে পারছেন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ স্টক ট্রান্সফার করতে হতে পারে, সেটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন। মেসেজ পাঠাইতে পারছেন, রিপোর্ট পাচ্ছেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, যেরকম যতটুকু প্রয়োজন, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকুই আপনি এখান থেকে রিপোর্ট পাচ্ছেন। এই হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা ওভারভিউ আপনাদেরকে বললাম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি কি আছে সেটা যদি বলি, যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা ডেট ফিল্টার করে দেখে নিতে পারবো। তারপর এখানে এই যে টোটাল সেল, নিট, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, এক্সপেন্স, এগুলো এখানে দেখতে পারবো। সেলস এর লাস্ট 30 দিন যেটা থাকবে সেটা এখানে গ্রাফিক্যাল চার্ট অনুযায়ী দেখতে পারবো। সেলস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের যে প্রত্যেক বছরের কোন মাসে কত সেল হচ্ছে সেটার একটা স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি। সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে পাচ্ছি, পারচেজ পেমেন্ট ডিউ, সেলস, তারপর প্রোডাক্ট স্টক কালারটা এখান থেকে পাচ্ছি, সেলস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট, এগুলো সব এখান থেকে পাচ্ছি। এবং এখান থেকে আমরা যেই ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে সেট করে দিতে পারবো, এবং যে কোনো ব্রাঞ্চ, আমরা যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে দেখতে পারবো। ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোল, এখান থেকে যত কিছু রোল আছে, রোল রিলেটেড ইস্যুগুলো সবগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। তারপর সেলস কমিশন এজেন্ট, এখান থেকে সেলস এর যে বিষয়টা, কমিশন কার কত পার্সেন্ট থাকবে সেটা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। এখান থেকে আমরা সেট করে দিতে পারবো কমিশন গুলো কত পার্সেন্ট কমিশন দিচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে কন্টাক্ট হচ্ছে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে। কাস্টমার থেকে কাস্টমার গুলো এখান থেকে ম্যানেজ হবে। কাস্টমার গ্রুপ থেকে কাস্টমার গুলো ম্যানেজ করা যাবে। এখানে কাস্টমার গ্রুপ যেরকম বলি কেন প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ধরেন 1 লাখ কাস্টমার আছে, এর ভিতরে 1000 কাস্টমারকে আমরা এখানে করতে পারি, আমরা একটা অফার জেনারেট করতে পারি। সেই 1000 জনকে যদি আমরা মেসেজ পাঠাইতে যাই তাহলে একটা সময় সাপেক্ষ বিষয়, এবং এই 1000 জনকে আমার হচ্ছে পাশাপাশি যদি 1000 জনের একটা কস্টিংও আছে ভালো। এখন আপনি যদি 1000 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডারে আপনি মেসেজটা দিতে চান, গ্রুপের আন্ডারে আপনি এই মেসেজটা, একটা মেসেজ দিলে 1000 জন পেয়ে যাচ্ছে, এবং সবাই গ্রুপের আন্ডারে দিলে পারে, সবাই এনজয় করতে পারছে। তাহলে আপনার গ্রুপ করলে খুব ইজিলি আপনি এটা করতে পারছেন বা দেখতে পাচ্ছেন, এবং খুব শর্ট টাইমে অল্প খরচে হয়ে যাচ্ছে। কোনো অফার যদি জেনারেট করতে চান, তারপর ইম্পোর্ট কন্টাক্ট, এখান থেকে ফাইল পাবেন, ফাইলটা ডাউনলোড করবেন, তারপরে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল। এরপরে লিস্ট, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা লিস্ট আকারে শো হবে। আপডেট প্রাইস, এখান থেকে প্রাইসগুলো আপডেট করতে পারবো। এক্সেলটা ডাউনলোড করে ইনস্ট্রাকশন, এই যে এখানে যে প্রাইসগুলো চেঞ্জ হয়েছে এক্সেলে চেঞ্জ করে ওই ফাইলটা আবার যদি আপডেট প্রাইসের এখানে আমরা আপলোড করে, তাহলে প্রাইসটা যেগুলো হচ্ছে আমরা চেঞ্জ করছি সেগুলো আপডেট হয়ে যাবে। তারপরে প্রিন্ট লেবেল, এখান থেকে লেবেলগুলো প্রিন্ট করতে পারবো। এখান থেকে যে লেবেল প্রিন্টের পাশাপাশি আমরা হচ্ছে বারকোড যেটা প্রিন্ট করছি সেখানে কি কি থাকবে স্টিকারে সেটাও আমরা এখানে সেট করে দিতে পারবো। প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, বিজনেস নেম, প্যাকেজিং ডেট, এগুলো থাকবে কি থাকবে না সেগুলো এখান থেকে ম্যানেজ করে দেওয়া যাবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, ইম্পোর্ট ওপেনিং স্টকটা ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্টে যেটা হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন, তাহলে বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আপনি
ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রাফটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ড, তারপরে ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড পারচেজ থেকে পারচেজগুলো অ্যাড হবে, লিস্ট পারচেজ থেকে লিস্ট আকারে শো হবে, এবং এখান থেকে যে পারচেজগুলো আপনি রিটার্ন করবেন পারচেজ রিটার্ন, সেটা লিস্ট পারচেজ রিটার্নে শো হবে। অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে, অল সেলে গেলে সেটা লিস্ট আকারে শো হবে। তারপরে পজ থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে যে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফট অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনটা অ্যাড করবেন লিস্ট কোটেশনে শো হবে। লিস্ট সেল রিটার্ন, এখানে যে পারচেজগুলো আমরা রিটার্ন করব সেল রিটার্ন, সেটা লিস্ট পারচেজ সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে পাচ্ছেন। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে পরে ওই ফাইলটা এই নিচের ইনস্ট্রাকশন ফলো করে ফাইলের ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল। এবার হচ্ছে স্টক ট্রান্সফার। যে স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, যেহেতু আমাদের এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হইতে পারে, কারণ এক ব্রাঞ্চে যে প্রোডাক্ট সেল হচ্ছে কিন্তু প্রোডাক্ট স্টকে নাই, অন্য ব্রাঞ্চে সেই স্টকটা পড়ে আছে বা সেই প্রোডাক্টটা সেল হচ্ছে না, তখন আমরা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে সেম ভাবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স থেকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স রিলেটেড যত ধরনের ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করতে পারবেন। রিপোর্ট, রিপোর্ট হচ্ছে দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা আমার যতটুকু প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে এই রিপোর্টটা নিতে পাচ্ছি। এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সবগুলারই আমরা রিপোর্ট এখানে পাবো। কি কি রিপোর্ট পাবো সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, তারপর ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, তারপরে প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই রিপোর্টগুলো এখান থেকে এবং এই রিপোর্টগুলোর পাশাপাশি আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো, হার্ড কপি এবং পিডিএফও ডাউনলোড করতে পারবো। যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু ডেট প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে নিতে পারবো। অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমার এই পজ সফটওয়্যারের যত ধরনের ইউজার আছে তারা যখন লগ ইন করছে, লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পন্ন করতেছে সব ধরনের কার্যক্রম আমার এখানে রেকর্ড। এই রেকর্ড থাকার কারণে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক। যেরকম আমরা আমাদের শপে অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যার যেরকম হচ্ছে আপনি শপে যেরকম আমরা সিসি ক্যামেরা লাগাই, সেই সিসি ক্যামেরার বিষয়টা হচ্ছে ওই সিসি ক্যামেরার আওতায় যতটুকু থাকবে ততটুকু রেকর্ড থাকবে। সেম ভাবে এটাও হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে পারে অ্যাক্টিভিটি লকটাকে। এরপর যে নোটিফিকেশন টেমপ্লেটে যায়, আমার নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে আমরা কাস্টমার বা সাপ্লায়ার কারোর সঙ্গে মেসেজ দিই, সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো। এটা ফলো করে আমরা এখান থেকে মেসেজগুলো দিতে পারবো আর কি। এরপর যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত কিছু আছে এখান থেকে সেট করা যাবে, এখান থেকে সেট করে দিতে পারবো। বিজনেসের যত ইস্যু আছে সবগুলো এখান থেকে যেভাবে সেট করবো পুরো সফটওয়্যারটা সেভাবে রান হবে। এটা হচ্ছে বিজনেস সেট। বিজনেস লোকেশন, এখানে বিজনেসের লোকেশন হচ্ছে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, এই ব্রাঞ্চগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। এখন এই ব্রাঞ্চগুলো ম্যানেজ করতে হলে এখান থেকে অ্যাড করলে আমার ব্রাঞ্চটা অ্যাড হয়ে যাবে, তখন আমরা ব্রাঞ্চের আনুষঙ্গিক অন্যান্য কাজ সম্পূর্ণ করতে পারবো। ইনভয়েস সেটিংস, ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেটা পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা সেভাবে রান হবে এবং ইনভয়েসটা সেভাবে শো হবে। বারকোড সেটিংস, এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেভাবে পুরো সফটওয়্যার পরে বারকোডটা চলবে। ট্যাক্স সেটটা, এখানে ট্যাক্সটা যেভাবে আমরা এখান থেকে সেট করে দেবো সেভাবে পুরো ট্যাক্সটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে দিতে হবে। এক্সপ্লয়টি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা টোটাল একটা ওভারভিউ পেয়েছেন এবং একটা ধারণা আপনাদেরকে আমরা দিতে পেরেছি। এখানে প্রত্যেকটা মডিউল আমার ডিটেলসে আলোচনা করা আছে। আলোচনা শেষ হইলে পারে বা আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোনো সমস্যা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে রেকর্ড করে রাখা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেল, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। যাওয়ার পরে দেখবেন প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এই পজ সফটওয়্যার প্লে লিস্টে যে 12টা ভিডিও আছে, এখানে 12টা ভিডিও দেখলে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আমার এখানে পজ সফটওয়্যারের টোটাল কাজ এখানে করা আছে। এখান থেকে দেখলে আপনি প্রত্যেকটা মডিউল সুন্দর করে বুঝে ফেলবেন এবং এখান থেকে ক্লিয়ারও হয়ে যাবেন। আবার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে। এটা হচ্ছে আশা করি সবাই এই পজ সফটওয়্যার সম্বন্ধে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।